সম্মানিত দর্শক, এটা হলো কুয়াকাটা 2 বরিশাল টু ঢাকা। কিছুক্ষণ পরে ছেড়ে যাবে বরিশাল টু। এটা সুরভি 7 বরিশাল টু ঢাকা। এই সুরভিতে কিন্তু লিফট আছে, লিফট ওই যে দেখতে পাচ্ছেন, লিফট আছে সুরভিতে। এটা হচ্ছে সুন্দরবন 15 বরিশাল থেকে ঢাকা ছেড়ে যাবে। সুন্দরবন 15 পারাবাদ 11 বরিশাল তো ঢাকা যাবে। পারাবাদ 11। এটা হলো অ্যাডভেঞ্চার 1 বরিশাল থেকে ঢাকা যাবে। অ্যাডভেঞ্চার 1 এটা হচ্ছে পারাবাদ 12 বরিশাল তো ঢাকা। তবে এই লঞ্চটা মনে হয় সম্ভবত আজকে যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় বড় লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছে, যাত্রী ওঠানো হচ্ছে। দেখাচ্ছি, এই যে দেখেন ছোট ছোট অসংখ্য লঞ্চ রয়েছে। এখন মাগরিবের নামাজের আজান হচ্ছে। আমরা অবশ্য ভিডিও থেকে চলে যাব। দেখতে পাচ্ছেন অনেক লঞ্চ, ছোট ছোট লঞ্চ। এই যে আঞ্চলিক লঞ্চ, যেগুলো লোকাল লঞ্চ আর কি। সুরভি 7 এটা রঞ্জিত বাবু। সুরভি 7 কি? সুরভি 7 কি কম বড় নেই? এইটা 10 বড়। সুরভি 7 ভিতরের দৃশ্য লঞ্চের। বরিশাল লঞ্চ ঘাট থেকে, বরিশাল মেন শহর লঞ্চ ঘাট থেকে লঞ্চের ভিতরের দৃশ্য দেখাচ্ছি। সুরভি 7 বরিশালের নদীর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো বরিশালের মেন বরিশাল, অর্থাৎ শহর, বরিশালের শহর, যেখানে এই লঞ্চ ঘাট বা বরিশালের মেন যে নদী রয়েছে সেই নদীর দৃশ্যটি আপনাদেরকে দেখাচ্ছি। আমার জীবনে প্রথম আমি বরিশাল লঞ্চ ঘাট এসেছি। প্রথম আমার জীবনের প্রথম বরিশাল লঞ্চ ঘাট এসেছি। আপনাদেরকে দেখাচ্ছি সুরভি লঞ্চের ভিতরে মেশিনের দৃশ্য। বিশাল মেশিন। সুরভি লঞ্চের ভিতরের দৃশ্যটি। সুরভির সাথে উপরে সিঁড়ি দিয়ে ওঠার দৃশ্য। সিঁড়িগুলি খুবই সুন্দর। আমরা এখন দোতলায় এসেছি, সুরভির সাথে দোতলায়। এটা দোতলায় এসেছি। শাকিল ভাই কেমন আছেন ভাই? কিরকম লাগতেছে? আলাইন ভাই, লঞ্চের ধোঁয়া ওঠার দৃশ্য, অর্থাৎ এই যে এটি দিয়ে ধোঁয়া ওঠে মেশিন থেকে নিচের দিকে। দেখেন কত বড় বড় বিশাল ধোঁয়া ওঠার। প্রিয় সম্মানিত দর্শক, এখন আমরা 3য় তলায় অবস্থান করছি, লঞ্চের 3য় তলায় অবস্থান করছি। ওই যে দেখেন স্পিড বোর্ডের দৃশ্য দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কত দ্রুত স্পিড চলছে। ছোট্ট একটা লঞ্চ ছেড়ে যাচ্ছে বরিশাল থেকে। কোথায় যাচ্ছে সেটা বলতে পারি না অবশ্য। এটি বরিশাল নদীর দৃশ্য আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই বরিশাল নদীর দৃশ্যটি। আমার জীবনে প্রথম আমি বরিশাল লঞ্চে
দাঁড়িয়ে ভিডিও করতেছি। আপনাদেরকে সুন্দরবন 15 এটা আরো লঞ্চ আমি দেখি ছাদের উপরে উঠে আপনাদেরকে আমি দেখাবো। আমরা উপরে উঠতেছি, দেখতে পাচ্ছেন খুবই সৌন্দর্যপূর্ণ আলো সজ্জা, খুবই সৌন্দর্যপূর্ণ আলো সজ্জা করেছে সুরভির সাথে। দেখেন খুবই সৌন্দর্যপূর্ণ আলো। সম্মানিত দর্শক, আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন এটি হলো বরিশাল শহরের যে নদীবন্দর আপনার লঞ্চ ঘাট রয়েছে, সেই লঞ্চ ঘাটের দৃশ্যটি এটি বরিশাল। খুবই সৌন্দর্যপূর্ণ বিশাল লঞ্চ ঘাট বরিশাল। আমরা এখন আরও উপরে উঠছি। আমরা তখন দোতলা ছিলাম, এখন তৃতীয় তলায় উপরে উঠতেছি। দেখেন তৃতীয় তলার দৃশ্যটি খুবই সুন্দর। হলো ভিআইপি যারা রয়েছে, ভিআইপি মানুষের জন্য দেখেন খুবই উন্নত মানের কেবিন এগুলো, সুরভির সাথে উন্নত মানের কেবিন এগুলো। সম্মানিত দর্শক, দেখতে পাচ্ছেন আপনারা কেবিনের দৃশ্যটি খুবই সৌন্দর্যপূর্ণ। দেখেন আমি এই ফার্স্ট আসলাম সুরভি লঞ্চে, দেখে কিন্তু আসলে মনোমুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর লঞ্চ যা আগে দূর থেকে দেখেছি, কিন্তু লঞ্চে কখনো উঠিনি। আজকেই প্রথম আমরা লঞ্চে উঠেছি। আমরা এখন কিন্তু ছাদের উপরে উঠেছি। দেখতে পাচ্ছেন এই লঞ্চে কিন্তু এসি ফিট করা, দেখতে পাচ্ছেন বিশাল লঞ্চ সুরভি 7। এই লঞ্চে ওঠার আমার অনেক আবেগ, মনে অনেক আশা ছিল। সে আশা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে পূরণ করেছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন বিশাল লঞ্চ। আমি এখন লঞ্চের ছাদের উপর উঠে অন্যান্য লঞ্চের দৃশ্যগুলি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন বরিশালে বিশাল বিশাল লঞ্চের দৃশ্য। আমি এখন ছাদের উপর অবস্থান করছি। আপনারা যেগুলি দেখতে পাচ্ছেন এগুলি প্রত্যেকটা এক একটি লঞ্চ, বিশাল বিশাল এক একটি লঞ্চ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। লঞ্চের পাশাপাশি দেখতে পাচ্ছেন একটি রকেট যাচ্ছে, ওই যে উপরে আকাশে দিয়ে দেখতে পাচ্ছেন, এই যে যেটা চিহ্ন পড়ে রয়েছে। আমি এখন আপনাদেরকে লঞ্চের যে নদী দিয়া লঞ্চ চলে সেই নদীর দৃশ্যটি আবার দেখাচ্ছি। এই লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করতেছে, যাত্রী উঠাচ্ছে লঞ্চে। এই লঞ্চগুলো সবকটা লঞ্চেই বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এক একটি লঞ্চ এক এক সময় তারা এই ঘাট থেকে বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলি কেবিনের দৃশ্য। সুরভি 7 লঞ্চের বিশাল একটি লঞ্চ সুরভি 7, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন কত সৌন্দর্য একটি লঞ্চ। এটি হলো আমি যে দৃশ্যটি দেখাচ্ছি, এটি হলো যিনি ড্রাইভার বা মাস্টার রয়েছে তাদের স্থান। তারা এই জায়গায় থেকেই কিন্তু লঞ্চ চালিয়ে থাকে। এই দেখতে পাচ্ছেন এটা হলো যে লঞ্চে ওই যে আপনার বিশাল একটা যে চাক্কার মতন যে একটা ইয়া দেখতে পাচ্ছেন, এটা হলো যে স্ট্যান্ড, বা এটা দিয়ে হলো যে লঞ্চ এদিক সেদিক ঘোরানো হয়, ডানে বামে সোজা। দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আমাদের কেরানি সাহেব যিনি ড্রাইভার, তিনি কিন্তু এই জায়গায় অবস্থান করে লঞ্চ চালায়। ঠিক আছে, সুরভি লঞ্চ। এখন আমি কিন্তু একবারে সামনে এসেছি। দেখেন একবারে লঞ্চের ছাদের উপরে উঠে
অথচ আমি যেই ছাদের উপর আছি তার উপরে কিন্তু আরেকটা ছাদ রয়েছে ওই যে উপরে, ঠিক আছে। এখন আমি ৪র্থ তলায় অবস্থান করছি, ৫ম তলা কিন্তু উপরে। দেখতে পাচ্ছেন আমি এখন ৪র্থ তলা থেকে ছাদের উপর থেকে কিন্তু লঞ্চের অন্যান্য দৃশ্যগুলো আমি দেখাচ্ছি। এটি হলো বরিশাল শহর, এটি হলো বরিশাল শহরের দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। বরিশাল শহরে যে আপনার লঞ্চ ঘাট রয়েছে সেই লঞ্চ ঘাটের দৃশ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি। প্রিয় সম্মানিত দর্শক, এই লঞ্চ ঘাটের পাশাপাশি কিন্তু স্টিমারের ঘাট আপনাদেরকে আমি দেখাচ্ছি। স্টিমার, এই যে আপনারা যে দেখতে পাচ্ছেন এটা হলো স্টিমারের ঘাট। এই যে আপনারা যে এখন দেখতে পাচ্ছেন এটা হলো স্টিমারের ঘাট, ঠিক আছে। অথচ স্টিমার কিন্তু এখন ঘাটে নাই, যার কারণে আপনাদেরকে আমি স্টিমারের দৃশ্যটি এখন দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছেন এই যে যাত্রীদেরকে বিভিন্নভাবে তারা লঞ্চে উঠানোর জন্য তারা ডাকতেছে। এখন আমি কিন্তু আপনার সুরভি ৭ লঞ্চের ৪র্থ তলা ছাদের উপরে অবস্থান করছি। যারা এখনও বরিশাল শহর দেখার জন্য আসেননি, অথচ এমন মানুষ রয়েছে যাদের বাড়ি বরিশাল, অথচ জীবনে একবার এখন পর্যন্ত বরিশাল আসেনি। এবং আমরা যারা ঢাকা শহরে বিভিন্ন লঞ্চে বা গাড়ির মাধ্যমে যাতায়াত করি, কিন্তু দূর থেকে আমরা এই লঞ্চগুলো দেখেছি আগে করে, কিন্তু এখন লঞ্চে উঠে লঞ্চের সৌন্দর্য এখনও আমরা উপভোগ করিনি। তাদের জন্য বিশেষভাবে অনুরোধ, আপনারা আসবেন, বড় বড় সুন্দর সুন্দর লঞ্চগুলো দেখবেন এবং সৌন্দর্য উপভোগ করবেন। আমি সুরভি ৭ লঞ্চগুলো দূর থেকে দেখেছি, যখন নতুন নির্মাণ করা হয়েছিল তখন আমরা দূর থেকে দেখেছি, অথচ লঞ্চে উঠে লঞ্চের সৌন্দর্য উপভোগ করতে পারি না। মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকে সুযোগ করে দিয়েছেন এই সুরভি ৭ লঞ্চে ওঠা এবং লঞ্চের সৌন্দর্য উপভোগ করা। সকলকে ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। আরও অন্যান্য ভিডিওগুলো, অন্যান্য লঞ্চের সৌন্দর্যগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।